আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। যে যেখান থেকে আছেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এটাই শুভকামনা প্রতি সবার প্রতি। একটা জিনিস কি, এই পৃথিবীতে যত বড় পৃথিবীটা আছে, অনেক বড় পৃথিবী এটা। কোন মানুষকে ঠগিয়ে আজ পর্যন্ত কোনো মানুষ সুখী হতে পারে নাই। কেননা হেরা, যে মানুষটা আপনাকে ঠগাবে ও কোনোভাবে না কোনোভাবেই ও ঠকবে সবার কাছে। আজ যে নারী আপনার জীবনে ঠকাইছে, ওই নারীর যেটুকু যাক, ১ মাস, ২ মাস, ৩ মাস, এর বেশিও যায়, কারো আবার কমও যায়। কিন্তু সে নারী সুখী থাকতে পারে না। একটা ছেলের যখন ঠগাইয়া আরেকটা ছেলেকে যখন জড়ে, ওই নারী হতাশা হয়ে যায়, বেহুশ হয়ে যায়, হার্ট ফেল করে, তার রাতের ঘুম হারাম হয়ে যায়, খাওয়া বন্ধ হয়ে যায়, ঘুমের ঠিক থাকে না, সব দিক দিয়ে সে মানে ডিপ্রেশন অনেক চলে যায়। সে হাই খাই কি করলো আসলে কি, এই দুনিয়ার যত বড় দুনিয়াটা আছে, আল্লাহ তাআলা সৃষ্টি করছে। কোন মানুষটা যদি ঠগাইয়ে যদি কেউ বড়লোক হতে পারতো, তো সুখী হতে হতো, জান্নাত পেত, তাহলে এই দুনিয়ার সবাই মানুষকে ঠগাইতো, ঠিক না? আর একটা কথা আছে, আল্লাহর হক মারে ক্ষমা করে দিবে। আল্লাহ আজকে নামাজ পড়তেছি না, আল্লাহর গুনাহ করতেছি, এগুলো মাফ করে দিবে আল্লাহ ইচ্ছা করলে। কিন্তু মানুষের হক তো মারলে মাফ করবে না, ওর তো মানুষই লাগবে। তো মানুষের যদি মাফ না করে, তো মানুষটা কেমনে আল্লাহ মাফ করবে, ঠিক না? একটা সাপোজ, একটা মানুষ যদি চুরি করে, একটা জায়গা থেকে যে চুর ধরা পড়ে, তো সে পিটনা খাই ওর মানুষের হাত থেকে। আবার কিছু কিছু মানুষ আছে যে না চুরি করছে, ভুল স্বীকার আছে, তখন সে মাফ করে দিল, তো আল্লাহ মাফ করে দিব। এই দুনিয়ার যত মানুষ আছে, এটা যত মানুষ আছে, কের হোক খায়া কোনোদিন বড় লোক হতে পারবে। আজ যে নারী তুমি সুখে সংসার করতেছো, কিছুদিন আগেও সুখী ছিলা, যে একটা কথা বলছিল আমাকে, যে সে ফেলে দিয়েছে সেই সে আর তুলব না। আল্লাহর কি কাম, মাত্র ৪৫ দিন গেছে না, ৪০ দিন গেছে না, মাত্র ১ মাস ১০ দিনের মাথায়, তার ১০ দিনের মাথায় এর আগেই অ্যাকশন শুরু করেছে আল্লাহ, আলহামদুলিল্লাহ। কেননা যে নারী বলছিল, এই যে কথাটা বলছিল যে সে ফেলে দিয়েছে সেই সে কখনোই তুলব না, ওদিন থেকে আমার একটা প্রচন্ড আঘাত হয়েছে, তার প্রতি প্রচন্ড ঘৃণা হয়েছে, ঠিক আছে নি, ঘৃণা জন্ম হয়েছে। এর ঘৃণা থেকে তো আমি একটা আল্লাহর কাছে একটা বিচার রাখছিলাম। ঠিকই সে কিছুদিনের মধ্যেই তার, কয়েকদিন মাত্র ৩-৪ দিনের মধ্যেই তার অ্যাকশন শুরু হয়ে গেছে। ওকে আমি দেখছি একদিন আমাকে ফোন করেছে, ফোন করে বলতেছে আমাকে অনেক ধরনের মার করেছে, মারতে মারতে ও হার্ট ফেল করেছে নারী, ঠিক আছে? আর একটা কথা বলছিল, একদিন তার লাগে আমার ঝগড়া হয়েছিল, হাতের মধ্যে ব্যথা হয়েছিল, তো তুমি আমাকে অনেক মারছো, তুমি অনেক গালি দিয়েছো, ঠিক আছে? আজ নারী কখনো, ওই নারী বলতে বড় মুখ নিয়ে বলতে পারবো না আমার কাছে যে আমার তোমার সাথে সে বেটার, কখনোই কোনো সময় বলতে পারবে না। কেন বলতে পারবে না, কেন? ওকে এমন ভাবে আল্লাহ বিচার করে দিয়েছে, যে মুখ বন্ধ করে দিয়েছে, যে নারী তোমার যাকে প্রতিবাদ করতা, ঘৃণা করতা, দীক্ষা জানাইতা, তাকে ৭ জন মানুষে ফিরাইতে পারে না, ৩-৪ জন মানুষে ফিরাইতে পারে না, ঠিক আছে? এমন মারছে, তার জর্দা বন্ধ হয়ে একা গেলা কাঁদতে হয়। তাহলে কি, এটা অভিশাপ না, এটা প্রতিফলন, তোমার কর্মফল। আজ তুমি ধোঁকাবাজ, তুমি মিথ্যাবাজি বলো, মিথ্যা কথা বলো, তুমি নাটক অনেক জানো, ঠিক আছে নি? যে আজ তোমার অনেক নাটক, তোমার অনেক কাহিনী, তুমি বলেছ যে আমাকে অনেক সুখী রাখে, বুকে সুখী রাখে, আজ তোমার সুখ কই? তোমার সুখ মাটির সাথে মিশে যাবে, ইনশাল্লাহ। ইনশাল্লাহ, এই সৌদি আরব থেকে বললাম, তোমার সুখ কোনোদিন থাকবে না জীবনে, কোনো মুহূর্তে তোমার সুখ থাকবে না, তোমার মুহূর্তে কোনো ১ মিনিটও ঘুম থাকবে না। যে পরিমাণ কষ্ট দিয়েছো, সেই পরিমাণ তুমি আঘাত আর দ্বিগুণ তোমার প্রতিফলন হয়ে আসবে জীবনে।
এই প্রতিফলন কিভাবে আসবে তুমি কল্পনা করতে পারবে না। এদের সাথে যারা জড়িত তাদেরও বিচার হবে ইনশাআল্লাহ। আমি কিন্তু দূরে দেখে কথা আছে না, সবর করে রয়েছি, আল্লাহর কাছে বিচার রেখে দিছি, আল্লাহ বিচার করবো। কিন্তু আল্লাহর বিচার তো সবচেয়ে একটা, সবচেয়ে আল্লাহ সবচেয়ে কঠিন বিচার করে, নিখুঁত, এটা কোনো ভুল নাই। তার জন্য আলহামদুলিল্লাহ, যেগুলো আল্লাহ বিচার করেছে সবগুলি একবারে সূক্ষ্ম সূক্ষ্ম বিচার করেছে, ঠিক আছে নি? কিন্তু বিচার গ্রহণ করেছে, কিন্তু সেটা আমি জানি কি কি হয়েছে না হয়েছে, সেটাও আমি জানি, ঠিক আছে? না হোক আমার কষ্ট দেখে একদিন আছে কষ্ট, আজকে কাছে 2 দিন আছি, 3 দিন আছে, 3 দিন পরে তোমার কষ্ট থাকবে না। আর তুমি যে ঠগেই গেছো, এই কর্মফল তো তোমার ভুগতে হবে সারা জীবন, ঠিক না? তোমার চিত্র যে কলম করে দেখতেছো, এই যে সাত গায়ে তুমি জমজমের পানি দিয়ে সবচেয়ে পবিত্র, সেই পানি যদি শরীর গোসল করো তো পবিত্র হতে পারবে না, ঠিক না? পবিত্র কখনোই হতে পারবে না। আর তোমাকে তো আমি কখনোই ক্ষমা করবো না, ঠিক আছে নি? তুমি আমাকে তোমাকে আমি 16-15 বছর থেকে আমি তোমাকে লালন পালন করে আছি, দেখাশোনা করছি, আর তুমি বলো আমি কি দিছো? যাওয়ার আগে কি বলছে? আমাকে 14 লক্ষ টাকা দিতে হবে, আমাকে 10 লক্ষ টাকা দিতে হবে, বাড়ির আশ উঠার আগে টাকা দিতে হবে, ঠিক আছে নি? তোমার এটা বাহানা ছিল, তুমি পরকিয়া করছো। আর পরকীয় বিচার এই দুনিয়ার মাটিতেই হবে ইনশাআল্লাহ। আর দুনোটার বিচার হবে, তোমারও হবে, ছেলের বিচার হবে। সময়ই মহব্বত। আল্লাহ কেন মহব্বত করছে? আমি চাচ্ছি যে ওই ছেলের মহাব্বত আরো বাড়ুক, তারপর বিচার করুক যেন আল্লাহ। এটা সবসময় আমি দোয়া করছি অতি ফার্স্টে, মহব্বত করে যেন তাকে বিচ্ছিন্ন ছিন্ন ভিন্ন করে দিই। ইনশাল্লাহ হবে, ইনশাল্লাহ এটা হবে, ইনশাল্লাহ হবে, এটা হবেই হবে ইনশাল্লাহ। তাওয়াক্কাল তো আল্লাহ, এটা হবে, এটা কোনো ভুল দেবে না, আল্লাহর কথা ভুল যেমন আমার কথা ভুল দেবে না, ইনশাল্লাহ এটা হবেই। সুবর মিয়া বলে, কিন্তু আগে মহব্বত তৈরি করুক, আরো যেতটুকু মহব্বত তৈরি করে, তারপর থেকে যেন আল্লাহ এতে বিচ্ছিন্ন পরিমাণে ধ্বংস করে দেয়, ইনশাল্লাহ হবে। সেই পরিমাণ আমি দোয়া করতেছি ইনশাল্লাহ। আজ হোক কাল হোক, হবে, এটা আমি দেখে যাব, মরার আগে হলেও দেখে যাব ইনশাল্লাহ, ঠিক আছে? সবচেয়ে সেদিন আমি খুশি থাকবো। আর যে নারী, তুমি ভাবো না যে তোমাকে সুখী রাখছে জীবনে, কখন ভাবোই না যে তুমি যে সুখের গেছো সেই সুখ তোমার থাকবে না। তোমার এখন এক ট্যাবলেট খাইতে এক ট্যাবলেট খেয়ে তোমার ঘুমাইতে হয়, আর কিছুদিন পরে তোমার 5 ট্যাবলেট খেতে হইব। তোমার হাই প্রেশার হয়ে গেছে, তোমার উচ্চতা রক্ত প্রেশার কমে গেছে, তোমার সবকিছুর দিক দিয়ে বাড়ি গেছে, তোমার ধীরে ধীরে আক্রমণ করা শুরু করেছে, প্রতিফলন করে আসছে। মানুষ সুস্থ এমনি হয় না, আস্তে আস্তে ধীরে 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 সব আস্তে আস্তে শুরু হয় তার জীবনে। আজ তোমাকে আমি জিনিস দিয়েছি, আর তুমি আমার লাগে বলছো আমি এই জিনিস দেখাইরা ছেড়ে দেবো, ঠিক আছে না? আর তুমি আমার লাগে মিথ্যাবাদী প্রচুরছি। আরে সিধা সিধা বলতো যে আমাকে এটা দিয়ে দাও, আমি সিধা সিধা দিয়ে দিতাম, তুমি মিথ্যা কথা বলার হয়েছে কেন? তোমার সাথে তো আমি মিথ্যা কথা বলতে আসিনি, ঠিক আছে না? মিথ্যা কথা বলার আসে কেন? বলছো 3 লক্ষ, তোমার এটা বাহানা, বাহানা, ঠিক আছে নি? তুমি সবচেয়ে বাহানা করো। ভালো থাকেন, পরে ভিডিওতে কথা হবে।